আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি একজন বিউটিশিয়ান। আমি সবসময় পছন্দ করি হার্বাল জাতীয় কিছু। আমি সবসময় ছোটোবেলা থেকে ভালো লাগে আমার প্রাকৃতিক গাছ, লতাপাতা। তো আমাদের পৃথিবীতে অনেক ঔষধি গাছ আছে যেগুলো আমরা ইউজ করে আমরা নিজেরা নিজেদেরকেই ভালো রাখতে পারি। তো আজকে আমি একটা তেল বানাবো। সেই তেলের প্রসেসিং, তেলে কি কি দিতে হবে বা দেওয়া দরকার, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। ওকে, চলুন দেখা যাক। প্রথমে এগুলো আমি ভিজিয়ে নিয়েছি: আমলকি, কালোজিরা, মেথি, অ্যালোভেরা, তেলাকুচরা পাতা। এটা যেরকম খেলে শরীরের জন্য ভালো, মাথায় তেলের সাথে দিলে চুলের জন্য ভালো। এটা মেহেদি পাতা, এটা হচ্ছে নিম পাতা। নিম পাতা শরীরের জন্য ভালো, হেয়ারের জন্য ভালো। যদি কোনো খুশকি থাকে বা ইনফেকশন থাকে, ছোট ছোট বিচি মাথায় অনেক সময় হয়ে যায়, কিংবা অ্যালার্জি, এটার জন্য অনেক ভালো উপকারী নিম পাতাটা। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কিছু। আর মূলত হচ্ছে আমি তেলটা দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিচ্ছি আমি আমার যেটা প্রয়োজন আর কি। আপনারা চাইলে অন্য নারিকেল তেল দিয়ে ইউজ করতে পারেন। বন্ধুরা, আমার ব্লেন্ড করা শেষ। এটা হলো অ্যালোভেরার জেল, এটা হলো মেহেদি পাতা, তেলাকুচরা পাতা, নিম পাতা, এটা হলো মেথি, কালিজিরা ব্লেন্ড, এটা হলো আমলকি, পেঁয়াজ, আর এটা তো তোমরা জানোই সরিষার তেল। তোমরা চাইলে নারিকেল তেল দিয়েও করতে পারো। এখানে আমি সবটুক তেল দিব না, আমি বেশি অর্ধেক দিয়েছি আর হালকা একটু রেখে দিয়েছি, যতটুকু আমার প্রয়োজন। দেখতে থাকো। গরম করব না, এর আগে আমি দিয়ে দিব সব কিছু। সব উপকরণ আমি আগেই দিয়ে দিব, কারণ হচ্ছে যে এটা যেহেতু সরিষার তেল। বিসমিল্লাহ। তো বলক উঠলে অনেক ঝামেলা হয়, এজন্য আগে আমি উপকরণগুলো দিয়ে নিলাম। এগুলো আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ এগুলো ভাজা ভাজা না হয়, কারণ ভাজা ভাজা হলেই তেলটা ভালোভাবে উপকরণগুলোর সাথে মিশে যাবে।
কাটতে না কাট। অবশেষে তেল এতটুকু বের হলো।